আসসালামু আলাইকুম। আমি আজকে একটা সবচেয়ে সহজ অর্থাৎ শিশু সার্জারি ওয়ার্ডের সবচেয়ে একটা কমন রোগ বাচ্চাদের সাধারণত এই রোগটা নিয়ে আজকে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত আলোচনা। রোগটার নাম হলো ইন্টারসাসেপশন, অর্থাৎ নামটা অনেক কঠিন হলেও রোগটা শিশু সার্জারি ওয়ার্ডে সচরাচরই পাওয়া যায়। এই রোগটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়, অর্থাৎ 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বেশি দেখা যায়। 1 বছর পার হয়ে গেলে সাধারণত তেমন এটা পাওয়া যায় না। তো ইন্টারসাসেপশন একটা রোগ যেটা হলো বাচ্চাদের খাদ্যনালী, একটা খাদ্যনালী আর একটা খাদ্যনালীর যখন ভেতরে ঢুকে যায় সেটাকে বলা হয় ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন সাধারণত বাচ্চাদের মধ্যে হয় যেসব বাচ্চারা বাইরে খাবার খাওয়া শুরু করে, অর্থাৎ 6 মাসের পর থেকেই সাধারণত অনেক বাচ্চা বাইরে খাওয়া শুরু করে। এই সময় সাধারণত ইন্টারসাসেপশনটা হয়। তো ইন্টারসাসেপশন আপনার বাচ্চার হয়েছে কিনা বা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? অর্থাৎ একটা বাচ্চা দেখা যায় যে একটা প্লেফুল বাচ্চা খেলতেছে হঠাৎ করে মাঝে মাঝেই অনেক বেশি কান্নাকাটি করতেছে, যেগুলো থামানোর মতো না। কান্নাকাটি করার পরে আবার কিছুক্ষণ পরে আবার নর্মাল হাসাহাসি করতেছে এবং সাথে তার বমি হতে পারে এবং পায়খানার সাথে একটা রক্ত যেতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ওয়েট কারেন্ট জেলি স্টুল। অর্থাৎ ওয়েট কারেন্ট একটা হলো ফল, যেটা হলো সাধারণত পাকিস্তান বা পাকিস্তান ওই দেশে ওইসব দেশে হয়। ওয়েট কারেন্ট এর জেলিটার মতো দেখতে একটা পায়খানার রং পাওয়া যায়, অর্থাৎ লাল টসটসে একটা পায়খানা বের হবে। সেটা আপনি সরাসরি দিতে পারে। আবার আমরা হাসপাতালে যখন আসে তখন আমরা পায়খানা আসতে আঙ্গুল দিলে দেখা যায় রেড কারেন্ট জেলিটা বের হয়ে আসতেছে। তো এই রেড কারেন্ট জেলি স্টুল এবং বমি সাথে যদি বাচ্চা প্লেফুল বাচ্চা মাঝে মাঝে কান্না করে আবার মাঝে মাঝে থামে এবং যখন কান্না করবে তখন কোনোভাবেই তাকে থামানো যাবে না, সে মতো যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার ইন্টারসেপশন হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যেহেতু ডাক্তাররা সামনে থাকি হাসপাতালে, তখন দেখা যায় আমাদের নিজেদের বাচ্চারাও যদি এই মতো কান্নাকাটি করে অনেক বেশি মাঝে মাঝে, তখন খুবই টেনশন হয় যে আমার বাচ্চার ইন্টারসেপশন হলো কিনা। ইন্টারসেপশন আমাদের হাসপাতালে প্রতিদিন 2-1টা করে বাচ্চা ভর্তি হচ্ছে। আর ইন্টারসেপশন হলে এটার একটা একমাত্র চিকিৎসা, সেটা হলো অপারেশন। অর্থাৎ যদি অটোমেটিক বাচ্চার ইন্টারসেপশন ভেতরে ঢুকছে সেটা যদি অটোমেটিক বের না হয় তাহলে অপারেশন করে আমরা সাধারণত এটা বের করে দিই। দেখা যায় অনেক বাচ্চার মা বাবা গার্জিয়ান আছে তারা অপারেশন করতে চায় না, কিন্তু অপারেশন করতে না চাইলে তাদের খাদ্যনালী ঢুকতে ঢুকতে এমন বেশি দূরে পর্যন্ত চলে গেছে, তখন যে অংশটা ভেতরে ঢুকছে সেটাতে রক্তের সার্কুলেশন কম হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে ইডেমাটাস হয়ে যায় এবং গ্যাংগ্রিন, রক্ত না সাপ্লাই কারণে গ্যাংগ্রিন হয়ে যায়। তো তখন দেখা যায় অপারেশন বেশি দেরি করে অপারেশন করলে তখন ওই গ্যাংগ্রিনাস পার্টটাকে আমাদের কেটে ফেলা দিয়ে তখন দুইটা যে মাথা আছে সেটাকে জোড়া লাগাই দিতে হয়। তো আপনাদের বাচ্চাদের যদি আপনারা এই মতো দেখেন যে একটা হলো খুব বেশি কান্নাকাটি করতেছে, আবার মাঝে মাঝে প্লেফুল থাকতেছে এবং বমি হচ্ছে, সাথে হলো রেড কারেন্ট জেলি স্টুল অর্থাৎ রক্ত মিশ্রিত যদি পায়খানা হয় বা পাতলা পায়খানা হয়, তখন বুঝতে হবে যে তার একটা ইন্টারসেপশন হতে পারে। তো ইন্টারসেপশন আপনারা কিভাবে নির্ণয় করবেন? আমরা সাধারণত ডাক্তাররা যারা আছে তারা পেটে হাত দিয়ে দেখে যে কোনো একটা পোলা টোলা বোঝা যায় কিনা। এছাড়া যদি বোঝা না যায় তখন একটা পেটে একটা আল্ট্রাসাউন্ড, একটা ভালো জায়গা থেকে একটা আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় আল্ট্রাসাউন্ড রিপোর্টে ওরা বলে দেয় যে ইন্টারসেপশন হয়েছে। ইন্টারসেপশন হলে ভয়ের কিছু নেই, আপনারা একটা শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং অপারেশন করলে সাধারণত এটা মোটামুটি সুস্থ হয়। আমাদের বেশিরভাগ মোটামুটি সব রোগী অপারেশনের পরে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে 2-1 দিনের মধ্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের বাচ্চাদের যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।